আইয়ালাইছি প্রিয় দর্শক, আমরা সিলেটের মাটি সোনার চেয়েও খাঁটি। আমরা সিলেটের পূর্ণভূমি, আল্লাহ তাআলার রহমত বরকতে ভরপুর পূর্ণভূমি। আমরা সিলেটের মাটির নিচে ঘুমিয়ে আছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই। আমরা সিলেটের মাটির নিচে আল্লাহ তাআলা অসংখ্য খনিজ সম্পদ লুকাই রাখছে। আমরা সিলেটের মাটির নিচে কত গ্যাসের খনি আছে, কত তেলের খনি আছে, এটি আল্লাহ তাআলা লুকাই রাখছে। আমরা সিলেটের মাটির নিচে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য উন্নয়নের ধারাগতিগুলো লুকাই রাখছে। ইতিমধ্যে আমরা জানতে আছি, শুনতে আছি, আমরা পাইতে আছি। ইতিমধ্যে 2023 সাল থেকে সিলেটের জৈন্তাপুরে ওই যে তেলের খনি উৎপন্ন হয়েছে, ওখানে মূলত আসলে গ্যাস খুঁজতে যাইয়া তেল পাইছে, গ্যাসও পাইছে, তেলও পাইছে। আমরা আবার ইতিমধ্যে পাইতে আছি সিলেটের জকিগঞ্জে তেলের খনি আছিল। এটারে ওই আমরা দাদা বাবুরা, আমরা ফাঁসের আমরা বন্ধু রাষ্ট্র তারা অজানা হেলিকপ্টার লই আইয়া সীসা কালে মুখ বন্ধ করে সিলগালা করে দিয়া জায়গায়। আমরা সিলেটের এই মাটির নিচে হরিপুরেরটা আছে। আমরা সিলেটের মাটির নিচে বড়লেখায় গ্যাস ক্ষেত্র। আমরা সিলেটের মাটির নিচে আরো অসংখ্য অজানা তেল খনি, গ্যাস খনি, এই খনিজ পদার্থগুলো রয়েছে। কিন্তু আমরা আজীবন তারা গোলামি করে গেলাম। আমরা দেশের ভিতরে তারার অসংখ্য দালাল বসবাস করে, কিন্তু আমরা আসলে তারার ডরে, তারার ভয়ে, তাদের গোলামি করার কারণে আমরা আমাদের এই খনিজ পদার্থগুলো, এই খনিজ সম্পদগুলো উত্তোলন করতে পারি না। যার কারণে আমরা কপাল ফরা জাতি রইয়া গেলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের সিলেট অঞ্চলের, বিশেষ করে সিলেটের যত তেল খনি, গ্যাস খনি কেন সিলগালা করে বন্ধ করা হলো? কেন অজানা হেলিকপ্টার এসে এগুলো মুখ ঢালাই করে দিয়া, বন্ধ করে দিয়া, চিরতরে বন্ধ করে দিয়া তারা গেলে গেল? কারণটা কি জানেননি? কারণ অসংখ্য আছে। সারা বাংলাদেশে যতগুলো এই ধরনের খনিজ পদার্থ পাইছে, তারা আধিপত্য বিস্তার করছে আমরা দেশের উপরে। আইয়া বন্ধ করে দিয়া তারা তাদের স্বার্থ উদ্ধার করে গেছে। আর এই সিলেটের তেল খনি, গ্যাস খনি বন্ধ হওয়ার মূলত সবচেয়ে বড় কারণ হলো সিলেটের পাশে ভারতের রাজ্য আসাম রাজ্য। এই আসাম রাজ্যের কারণে, আসাম রাজ্যের দুইটা তেল এবং গ্যাসের খনির কারণে সিলেটের এই অসংখ্য এত্রা তেলের খনি, গ্যাসের খনি বন্ধ হয়ে আছে এবং তারা বন্ধ করে দিয়া গেছে গিয়া। অথচ তারা ডরে ভয়ে আমরা এটি উত্তোলন করার চেষ্টা করছি না। আজকে মূলত এই কথাই আমরা কয়া। সিলেটের ফাঁসে ভারতের আসাম রাজ্যে নাহারখাটিয়া এবং মোরান তেল গ্যাস খনির কারণে সিলেটের এই অসংখ্য তেল খনি, গ্যাস খনিগুলো বড় বড় মুখগুলোরে বন্ধ করে তারা রাখছে। বিষয়টা বুঝছেননি? এটা হলো আমি আসলে সিরিজ আকারে আমার ভিডিওগুলো দিচ্ছি। সারা বাংলাদেশের তেল খনি, গ্যাস খনি এগুলো কেন বন্ধ করা হচ্ছে আমি তথ্য উদ্ঘাটন নিয়া গাইটিয়া গুইটিয়া একদম যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করছি। এখানে ভুল কিছু হইলে হইতেও পারে, আমার অজানার বাইরে কিছু হইলে হইতেও পারে। তবে এই সমস্ত খনিগুলো যে আছে এটা তো মিছা কথা না, এটা তো সত্যগত, এটা তো বাস্তব। আমি একদম ভিডিও ছবি সহ দিয়ে যাইতে আছি, আমরা জানাইতে আছি। আর সিলেটের হরিপুর বলেন, সিলেটের জৈন্তাপুর বলেন, সিলেটের জকিগঞ্জ বলেন, সিলেটের বড়লেখা বলেন, সিলেটের এই যে যতগুলো আছে এই সবগুলোরে তারা যখন এগুলো একটা একটা করে দেখা মিলছে, তারা অজানা হেলিকপ্টার লইয়া আইয়া তারা এটা সীসা কালায় মুখ বন্ধ করে গেছে। মূলত এই সিলেটের ফাঁসে ভারতে যে আসাম রাজ্য আছে, এই আসাম রাজ্যের নাহারখাটিয়া এবং মোরান তেল গ্যাসের কারণে। দেখেন, আমি সিলেট কিন্তু গেছিলাম, সিলেটের জাফলং গেছিলাম, আমি কিন্তু ওখানে গেছি, ঘুরে আইছি, আমি দেখছি সিলেটের পাশে আসাম রাজ্যটা হচ্ছে ধরেন প্রথম আসমান, আর আমাদের সিলেট হচ্ছে ধরেন জমিন। এরকম ভারতের আসাম রাজ্যটা মূলত ধরেন এইরকম, ঠিক এইরকম ধরেন এটা হচ্ছে ভারতের আসাম রাজ্য আর এটা হচ্ছে বাংলাদেশের সিলেট। এখন তারা করছে কি? তারা সিলেটের এই তেল এবং গ্যাসের খনির মুখগুলো বন্ধ করিয়া তারা আসাম রাজ্যের এই নাহারখাটিয়া এবং মোরান তেল এবং গ্যাস উত্তোলন করতে আছে দীর্ঘদিন যাবত। মূল ঘটনা হয়েছে বাংলাদেশ তো নিচু অঞ্চল আর ভারত হলো উঁচু অঞ্চল। এখন বাংলাদেশের এই তেল গ্যাসগুলো যদি টান দেয়, বিশেষ করে সিলেটের এই তেল গ্যাস খনিগুলো যদি টান দেয়, তাহলে ভারতের আসাম রাজ্যের এই যে নাহারখাটিয়া তেল গ্যাস খনি আর মোরান তেল গ্যাস খনি শূন্য হয়ে যাব, একদম জিরো হয়ে যাব, কিচ্ছু হয়তো না, পানিও হয়তো না। তার কারণ হলো তারা উঁচু, আমরা নিচে যখন টান দিব উঁচের দিকে উঠবো না নিচের মিকাল আইবো? আমরা এখন নিচের দিকে তো আইবো, নিচের থেকে দুইটা আইবো, উঁচের মিকালকে উঠবো? উঠতো না, টান দিয়ে নিকে তো পারবো। মূলত আসলে এই কারণে তারা সিলেটের এগুলোকে একদম সীসা গালাইয়া, সিমেন্ট বালু দিয়া, ফাত্তর দিয়া, উন্নত মানের ফাত্তর দিয়া এটা এমন ভাবে এটির মুখ বন্ধ করছে। তারা কিন্তু উড়াইতে আছে ঠিকই, তারা ঠিকই উড়াইতে আছে, তারা কিন্তু উড়াই নিকেটে আছে। আমরা রে এভাবে, আমরা বাঙালি জাতিরে, আমরা মুসলমান জাতিরে তারা এইভাবে দীর্ঘদিন
আমরা এই অনুন্নয়ন রাষ্ট্রের ভিতরে ফালাই রাখছে, আমরা এই হতাশার জাতির মধ্যে ফালাই রাখছে। আমরারও দমকার কোফাল ফোরা, আমরার ভিতরে অসংখ্য তারা দালাল বাস করে। আমরা এই দেশে কিছু হলে তারা হোনাই দেয়, দাদা বাবুরা হেতারা বিভিন্ন রকম তকমা করে আমরা আবার এই চাপ দিয়া ফালাই রাখে। আমরা তেলের খুনিটি দেশ, গ্যাসের খুনিটি যেরকম মাটির নিচে চাপ দিয়া ফালাই রাখছে, আমরারও তারা চায় মাটির নিচে বইয়া দিত, মাটির নিচে ঢুকাই দিত। আমরা তারা লাগিয়া যুগে যুগে উন্নত হইতে পারি না। তবে আজকে আমি কয়াম, আজকে এই ভিডিওতে কয়াম, আমরার জাতি এখন থেকে 50 বছর আগের জাতি না। আমরা আজকের বাঙালি এখন থেকে স্বাধীনতার আগের বাঙালি না। আমরার আজকের জাতি জীবন দেওয়া জাতি, আমাদের আজকের জাতি রক্ত দেওয়া জাতি, আমাদের আজকের জাতি বন্দুকের মুখে গুলি খাওয়া জাতি। আমরা এখন আর ভয় পাই না, আমরা এখন আর ডরাই না। আমাদের এই সরকারকে সদিচ্ছা নিয়ে, স্পিরিট নিয়ে, শক্তি সাহস নিয়ে এই দেশের জনগণকে জাগ্রত করে আমাদের দেশের এই তেল খুনি, গ্যাস খুনিগুলো উত্তোলন করা দরকার। প্রিয় দর্শক, আমরা সারা দেশে যদি 20টা তেল খুনি, গ্যাস খুনি উত্তোলন করার চেষ্টা করি, আমার কথা হচ্ছে আমরা একটা হইলো তো ফায়াম, একটা হইলো ফায়াম। এই একটা দিয়া আমাদের মতো ছোট্ট বাংলাদেশ রাষ্ট্রকে উন্নয়ন করা আল্লাহ তাআলা আমাদের ভাগ্যের দ্বার খুলে দিবেন। আমাদেরকে উন্নয়ন জাতি হিসেবে আল্লাহ তাআলা অবশ্যই তুলে ধরবেন, অবশ্যই তুলে ধরবেন। অথচ দেখেন, আমরা স্বাধীনতা লাভ করছি গত 55 বছর হয়। আমাদের স্বাধীনতা লাভের 20 বছর পরে যারা স্বাধীনতা লাভ করছে, তারা আজকে সারা পৃথিবীর ভিতরে উন্নত জাতি হিসেবে পরিচিত, উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত। কিন্তু আমরা এখনো সেই দালালি করতে করতে তলার মধ্যে ফেরা রইলাম, তলার মধ্যে ফেরা রইলাম। প্রিয় দর্শক, আমার আজকের এই ভিডিওটা আমরা সর্বোচ্চ শেয়ার করেন, একদম সরকারের চোখ বরাবর পৌঁছাই দেন, সারা দেশবাসীকে জানাই দেন যে আসলে আমরা কেন এগুলো করছি না, কেন আমরা এগুলো উত্তোলন করার চেষ্টা করছি না। বিশেষ করে সিলেটের এই হরিপুর, এই বড়লেখা, এই জকিগঞ্জ আর জৈন্তাপুরে আলহামদুলিল্লাহ 2023 সাল থেকে কাজ হচ্ছে। এই সিলেটের এগুলো যেন টান দেয়, আমরা আমাদের তেল টান দিয়ে উঠাইলাম। কার বন্ধ হইলো, কার বন্ধ হইলো না থাকলো, এটা আমাদের দেখার বিষয় না। আমরা আমাদের সম্পদ উঠামো, আমরা আমাদের সম্পদ উঠামো। দর্শক, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন।